সাফ অনূর্ধ্ব-20-এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ শিরোপা ধরে রাখার মিশনে এবার মালদ্বীপে লাল সবুজ যুবারা 7 দলের লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে বাংলাদেশকে। এবারের টুর্নামেন্টে কঠিন গ্রুপে পড়েছে লাল সবুজ, যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ পাকিস্তান ও ভারত। এই দুই দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যেতে চায় মোর্শেদ চন্দনরা। পাকিস্তানের বিপক্ষে হয়তো অভিষেক হতে পারে দুই প্রবাসী ফুটবলার রোনান ও ডেকলান সুলিভানের। শুরুর একাদশে দেখা যেতে পারে ইব্রাহিম নেওয়াজকেও। মার্ক অক্সের অধীনে ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিয়েছেন লাল সবুজ যুবারা। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করতে চায় বাংলাদেশ। দলে নেই কোনো ইনজুরি সমস্যা। আমরা ফিনিশিং নিয়ে কাজ করছি, ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে, সকল প্লেয়ার সুস্থ আছে। আমরা সবাই প্রস্তুত আছি ম্যাচের জন্য। সবারই ভিতরে একটা জেদ কাজ করতেছে। ফার্স্ট ম্যাচ আমাদের খুবই ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ আমরা ভালো রেজাল্ট নিয়ে মাঠ ছাড়বো। ম্যাচ নিয়ে আমরা অনেক প্রিপারেশন নিয়েছি। আমরা পজিটিভ, কোচরা পজিটিভ। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। তবে মালদ্বীপের অনুশীলন মাঠ নিয়ে খুব একটা সন্তুষ্ট নন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। অজানা প্রতিপক্ষ পাকিস্তান নিয়েও কোনো ধারণা নেই কোচিং প্যানেলের, তাই নিজেদের ফুটবলারদের উপরই ভরসা রাখছেন তারা। ফার্স্ট আসার পরে আমরা যে ফার্স্ট যে দুইটা সেশন করছি টার্ফের মাঠে করছি প্লেয়ারদেরকে নিয়ে। সো টার্ফের কন্ডিশন খুব একটা ভালো ছিল না, তো প্রিপারেশনটা খুব একটা ভালোভাবে আমরা নিতে পারিনি লাস্ট 2 days। মোস্টলি অ্যাক্টিভেশন, দেন টেকনিক্যাল প্ল্যান নিয়ে কাজ করছি টিমের, এন্ড দেন সেট প্লেস নিয়ে কাজ করছি। যদিও আমরা পাকিস্তান নিয়ে কোনো আমাদের আইডিয়া নেই, আমরা পাকিস্তানের কোনো ক্লিপ পাই নাই বা কোনো ম্যাচ পাই নাই আন্ডার-20 টিমের। সো মোস্টলি আমরা ফোকাসিং অন আওয়ার টিম। গ্রুপ পর্বে মাত্র 2 ম্যাচ হওয়ায় প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। মালে জাতীয় স্টেডিয়ামে তাই জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর লক্ষ্য লাল সবুজ যুবাদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ।